হাই ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রেন্ড, তোমাদেরকে মৌসুমি লাইভ জার্নিংয়ে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো আমার নতুন ভিডিওটা আজকে দেখতে থাকো। তো ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। সকাল বাজে 9:30 থেকে 9টা। তো এখন আমি মাছ কাটতে বসে পড়েছি। আর আমি আমার বড়বাবুকে বলছি চলো একটু ভিডিও করে দাও। তো ও বললো চলো। তো ও ভিডিওটা একদম কীরকমভাবে করছিলো জানি না। তো চলো দেখো, আমি এখন বাটা মাছ কাটছি আর তেলাপিয়া মাছ নিয়ে বসে পড়েছি। তো বাটা মাছটা হচ্ছে আমার বড়বাবু তেলাপিয়া মাছ খায় না, তাই। তো আর এদিকে আমি বাটি করে নিয়েছি, মানে পেঁয়াজ, তারপর পেঁয়াজগুলি ভাজা করবো, এগুলো সব কেটে নিয়েছি। টমেটো দিয়ে একটু ঝাল করবো তেলাপিয়া মাছের। তো আমি তো এটা ভালোবাসি না, অ্যাকচুয়ালি মাছটা ভালোবাসি, ঝালটা ভালোবাসি না। আমি সর্ষে দিয়ে খেতে ভালোবাসি, কিন্তু এখন তো আমি খেতে পারবো না। আর এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো সব নিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কড়িটা ভাজা হচ্ছে, আর তার মধ্যে দেখছি মাম্মাম দেখো চক নিয়ে খেলা করছে, সারা দেয়ালটা এঁকে এঁকে দুষ্টুমি করছে। ওর কাজ হচ্ছে এটাই। আমি বিছানাটাকে যেন তো কী সুন্দরভাবে গুছিয়েছি, আরও বিছানাটা দেখো কী অবস্থা করেছে। ও আর এদিকে দেখো আমার মাছের ঝাল কমপ্লিট। দুপুরবেলা একদম ব্লগটা নিয়ে চলে এসেছি। তো দেখো সব কিছু কাজ টাজ কমপ্লিট করে এখন খেতে দিয়ে দেবো ওদেরকে। আর আমার বড়বাবুকে ফার্স্টেই খেতে দিয়ে দিয়েছি পেঁয়াজকলি ভাজা, মাছের ঝাল আর ডাল দিয়ে। আর আমার মেয়ে দেখো, এই যে বিছানাটা দেখছো, আমি তাই দেখালাম যে কী রকম অবস্থা ছিল আর কি সুন্দর করে গুছিয়েছি। এই যে বিছানাটা এখানে থাকবে না, ওটা ওইখানে চলে যাবে, ওটা এখানে করবে। আর দেখো মাম্মামকে খাওয়াতে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা। তো মাম্মাম এত দুষ্টুমি করছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখো খাচ্ছে তো নাই, ঘুরে ঘুরে খাচ্ছে। আর এরকম ঠাম্মির কাছে গিয়ে নাচানাচি করছে গান শুনে। আমাদের এখান থেকে প্রত্যেক দিনই গান যায়, তো মানে যেগুলো হচ্ছে গানগুলো যায়, আর প্রত্যেক দিন এরকম ডান্স করে। তো তারপর আমি এখন একটু মানে যেটা হচ্ছে বিছানা করে নিলাম দুপুরবেলা। এখানে এত মশার উৎপাত বলার মতন না। তাই বিছানা করে ওর ভিতরে শুয়ে মাম্মামকে নিয়ে গল্প করবো। তো তারপর মাম্মামকে নিয়ে গল্প করতে করতে মাম্মাম তো ঘুমিয়ে পড়েছিল। এখন বাজে 5টা। তো মাম্মাম উঠে গেছে। মাম্মাম এখন দেখো উঠে কাঁথা ভাঁজ করছে। আমার মেয়ে আর কিছু না পারুক, কাজে আছে কিন্তু প্রচুর। এইটুকুনি বাচ্চা যে এত সুন্দর ভাঁজ করে তোমরা বলে বিশ্বাস করতে পারবে না। এই যে ভাঁজগুলো দেখছো সব কিন্তু মাম্মাম করেছে, একটাও আমি করিনি। আমি কিন্তু শুয়ে দেখছিলাম যে ও কীভাবে করছে। ও খুব সুন্দরভাবে ভাঁজ করে, ওকে বলে মানে বোঝাতে পারবো না, শেখাতে হয়নি, ও পুরোটাই ভাঁজ করেছে। তো এখানে একটা ছেঁড়া নিয়েছিল, আমি বললাম না এটা তোর ভাঁজ করতে হবে না, এটা ফেলে দেবো। তো এখানে ওর জামা টামা নিয়ে সব কিছু ভাঁজ করছে, আর আমার বড়বাবু শুয়ে ফোন ঘাঁটছে। তো তারপর এখান থেকে আমরা মানে ব্লগটা একদম সন্ধ্যাবেলা করছি, কেন আর বেশি বড় করছি না। আর সারাদিনে কাজকর্ম সেরে একটুখানি রেস্ট তো নিতেই হয়, না নিলে হয় না। তো আমাদের সংসারের জীবনযাপনটাই এরকম। সংসার মানেই সারাদিন খুনসুটি, সারাদিন কাজকর্ম করা, এইসব। তো আমার বড়বাবু একটু কাজে বসে গেছে। আর এইদিকে দেখো আমার মাম্মাম আবার বিছানার কি ছিঁড়ি করেছে। তো দেখো আমি এখানে মাম্মামকে রেডি করছিলাম। মাম্মামকে নিয়ে কোথায় যাচ্ছি তোমরা ভাবছো তো? তো আমরা সবাই যাচ্ছি একটা ঠাকুর বাড়িতে। পাশে কালী পুজো হচ্ছে, পাশের বাড়ি কিছুটা দূরেই আমাদের গলিতে। তো ওখানে চলে যাচ্ছি আমরা। তো দেখো ফাইনালি চলে আসলাম, বেশি দূর না, 2 মিনিটের রাস্তা। তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। এখানে বড় করে কালীমার পুজো হয়, তো দেখতেও ভালো লাগে, পৌষ কালী পুজো। আর আমরা প্রত্যেক বছরই আসি। তো এখানে দেখো পুরো লাইন দিয়ে লাইটিং করেছে, দেখতে ভালো লাগছে না? এখান থেকে কত সুন্দর, আমার তো মন জুড়ে যায় এরকম। আর মায়ের দর্শন দেখো, মাকে দেখলে তো মনে হয় চোখ থেকে জল পড়ে যায়। মাকে আজকে তাই বলার কত কিছু বলেছি, মা তুমি আমার শরীরটাকে ঠিক করে দাও, আমি আর পাচ্ছি না সবার কথা শুনতে। এখানে সবাই বলছে আমার মনের রোগ, কিন্তু না, আমার মধ্যে প্রবলেম হচ্ছে বলেই আমি বলেছি সবাইকে, নাহলে তো বলতাম না। তো এখানে সবাই বসেছে, আশেপাশে থেকে সবাই দূর দূরান্ত থেকে এসছে। আর মাম্মামকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আর তোমরা বলো আমার চোখ মুখ দেখে কি মনে হয় যে আমি ইচ্ছা করে এগুলো করি? না, এগুলো ইচ্ছা করে করি না। এই যে ঠাকুর এখানে এসেছি, তাতেও আমার শরীরটা খুব খারাপ ছিল, গা হাত পা ব্যথা ছিল, উঠতে পারছিলাম না। তো তাও এসেছি ঠাকুরের প্রসাদের জন্য, যে একটু প্রসাদ তো পাবো, ঠাকুরের দর্শন তো পাবো, এটাই। তো মাম্মাম এখানে কান্নাকাটি করছিল ওর বান্ধবীর জন্য, যে ওর বান্ধবীকে ছাড়া খেতে বসবে না। ফাইনালি তো বসে পড়েছি। মাম্মাম তাও বলছিল যে পিউ কোথায়। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির বৌদি, দুটো বৌদি। তো আমি বললাম মাম্মাম তুমি খেয়ে নাও, পিউ আজকে আসতে নাও পারে, হয়তো আসবে পরে, কেন ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান। তো পিউর জন্য অনেক কান্নাকাটি করছিল। তো এখানে দেখো ফাইনালি আমাদেরকে মানে খেতে তো বসেছি, পাতা দিয়ে দিল, পাতাটা এখনই দেবে। তো পাতা দেওয়ার পরে আমার মাম্মাম তো কতক্ষণে পাতা পাবে, ও ওই মানে এই নিয়ে দুবার নিজে খেলো। তো কিছুই তো খাইনি, অল্প একটু খেয়েছে। আর সবই আমি নিয়ে গেছি, তোমরা দেখতেই পারবে। দেখো আমাকে দিয়েছে এখানে খাবারের মধ্যে প্রসাদ আছে, তো পোলাও, বেগুন ভাজা, বেগুনি, আলুর দম, পনির
আর পায়েস চাটনি। আর প্রসাদটা অতুলনীয় হয়েছে, ঠাকুরের প্রসাদ বলে কথা, মায়ের প্রসাদ মানে তুমি যেমন করেই করো না অতুলনীয়ই হয়।